মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন উপসাগরীয় দেশগুলোকেও কঠিন এক গ্যাড়াকলে ফেলেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। এর প্রভাব সরাসরি পড়ছে সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর ওপর। যে যুদ্ধ ঠেকাতে দীর্ঘদিন কূটনৈতিক চেষ্টা চালিয়েছিল উপসাগরীয় দেশগুলো, শেষ পর্যন্ত সেই সংঘাতই এখন তাদের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উপসাগরের বিভিন্ন অবকাঠামো ও মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে পুরো অঞ্চলে। বিশ্লেষকদের মতে এই হামলা কেবল সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশল। লক্ষ্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করা এবং আন্তর্জাতিক চাপ বাড়ানো। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোর সামনে এখন কঠিন প্রশ্ন, তারা কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে? আপাতত সৌদি আরব ও আরব আমিরাত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধ দীর্ঘ হলে তাদের সামনে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে, কারণ এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্য পথের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।